হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একদম সকালে উঠে পড়েছি। সকালে উঠে আলু পরোটা বানিয়েছি। রাতেই ডিসাইড করে রেখেছিলাম যে সকালবেলা আজকে আলু পরোটা বানাবো। তো আমি একদম ঘরোয়াভাবে নর্মালভাবে আলু পরোটাটা বানিয়েছি। সো আমি এভাবে আলু পরোটা বানাই। বাসায় যখন আমার ছেলেদের খেতে ইচ্ছে করে তখন ওদেরকে আমি এভাবেই আলু পরোটা বানিয়ে দিই। তো আমি একদম সিম্পলভাবে বানিয়েছি। আমি ময়দাটা তেল আর লবণ দিয়ে মেখে নিয়ে হালকা হালকা কুসুম পানি দিয়ে ময়দা মেখে আমি প্রায় 15 মিনিট রেখেছি। আর এই আলু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এইটার মধ্যেও আমি সিম্পল কিচ্ছু ইউজ করিনি। এটার মধ্যে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিচ্ছি আর ধনিয়া পাতা আর লবণ, আর কিচ্ছু তেমন অ্যাড করিনি। আমি বাসায় এভাবেই বানাই আর আমার ছেলেরা এভাবেই পছন্দ করে। তারা অনেক মশলাপাতি তেমন একটা খেতে চায় না। তারা বলে একদম যে কোনো রান্নাই হোক কিন্তু সিম্পল হোক, কিন্তু মশলাপাতি একটু কম থাকুক। আমিও আলু পরোটাটা অনেক বেশি পছন্দ করি। আমার ছেলে দুইটাও আলু পরোটা, আলু পুরি, ডাল পুরি এগুলো অনেক বেশি পছন্দ। সো এগুলো অনেক তৈলাক্ত খাবার, তারপরে মাসে একবার খেলে তেমন ক্ষতি নাই। বাহিরেরটা খাইলে তেমন ক্ষতি আছে, সো বাসারটা খাইলে তেমন ক্ষতি নাই। তো আমি সুন্দর করে পরোটাটা বানিয়ে ফেলছি এবং আমার পরোটা কিন্তু ফুলছে। এই আলু পরোটাটা কিন্তু অনেক সুন্দর করে ফুলছে। তো আমার পরোটাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে পরোটাটা না শক্ত না নরম হয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে। এই যে একদম ভিতরটা করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।